This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পবিত্র কারবালা স্মৃতিতে মহরম পালনে উপচে পড়া ভিড় হুগলি ইমামবাড়ায়। আজ ইসলামিক হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস মহরমের দশম দিন আশুরা। এই দিনটি ইসলামের ইতিহাসে এক বেদনার দিন হিসেবে চিহ্নিত। 14 শতাব্দীরও বেশি সময় আগে ইরাকের কারবালার প্রান্তরে ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মাদের দৌহিত্র ইমাম হুসাইন এবং তার পরিবার সহ 72 জন সহচর ন্যায়, সত্য এবং মানবিকতার পক্ষে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছিলেন। সেই স্মৃতিতে আজও বিশ্বজুড়ে মহরম পালিত হয় গভীর শোক এবং শ্রদ্ধার আবহে। হুগলি ইমামবাড়া অঞ্চলে মহরম উপলক্ষে প্রতি বছর আয়োজন হয় বিশাল অনুষ্ঠানের। ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে শিয়া সম্প্রদায়ের মানুষজন তাজিয়া তৈরি করে শোকযাত্রা বের করেন। তাজিয়া ইমাম হুসাইনের কবরের প্রতিরূপ হিসেবে তৈরি করা হয়, যা পরে কারবালা নামে পরিচিত নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে সমাধি দেওয়া হয়। অপরদিকে সুন্নি সম্প্রদায়ের মানুষজন এই দিনে উপবাস বা রোজা পালন করে। আজকের দিনে হুগলি ইমামবাড়ায় উপচে পড়ে জনস্রোত। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নানা আকার এবং কারুকার্যযুক্ত তাজিয়া এসে জড়ো হয়ে এখানে তাজিয়াগুলি একত্রে শোকযাত্রার মাধ্যমে কারবালা নিয়ে যাওয়া হয়। এই শোক প্রকাশের মধ্যে দিয়ে ইমাম হুসাইনের আত্মবলিদান এবং আদর্শকে স্মরণ করেন ধর্মপ্রাণ মানুষজন। প্রতি বছরের মতো এবারও মহরমকে কেন্দ্র করে ইমামবাড়ায় বসেছে 10 দিনের মেলা। আশেপাশের এলাকায় চলে বেচা কেনা, লোকজন, সংস্কৃতির নানা দিকের পরিচয় মেলে এই মেলাকে ঘিরে। এখানে শুধু মুসলমানরাই নয়, হিন্দু ধর্মাবলম্বী বহু মানুষও মহরমের আয়োজনে অংশগ্রহণ করেন। একে ঘিরে তৈরি হয় এক হৃদয়গ্রাহী সম্প্রীতির ছবি। ধর্ম, জাতি, সম্প্রদায়ের সীমারেখা পেরিয়ে সবাই মিলিত হন এক শোক। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দিনের মাহাত্ম্য হচ্ছে যে প্রায় 1400 বছর আগে যে ঘটনা ঘটে কারবালাতে, সেই কারবালা 1400 বছর ধরে প্রতি বছরের ন্যায় এখনো পর্যন্ত এই মহরমের সময় এটা পালন করা হয়। আর বলা হয় যে সেই সময় কি ঘটনা ঘটেছিল, যে ইয়েজিদ ও মাবিয়া যিনি এই খেলা খেলেছিলেন, যে যে হোসেন কে বা উনি কোত্থেকে এসছেন, তখন দেখা গেল যে হোসেন হচ্ছে যদি প্রফেট মোহাম্মদের তিনি তারা পাঞ্জাতন, তারা 5 জনের মধ্যে তিনি একজন। এবং এই পাঞ্জাতনকে নিয়ে, তার 72 শহীদকে নিয়ে কারবালায় নৃশংস যে হত্যালীলা চলেছিল, সেই হত্যালীলা একদিন নয়, আজকে দশমীর দিন পর্যন্ত শেষ হয়েছিল। 3 দিন পর্যন্ত জল না দিয়ে ভীষণ বাজে অবস্থা, ভীষণ খারাপ অবস্থাতে যে ঘটনা ঘটিয়েছিল, এটা বড় নিন্দাজনক, বড় লজ্জাজনক। এবং সেইটি যখন পরবর্তীকালে এবং এইটাকে ঢাকা দেওয়ার জন্যে প্রায় যত কম করি 700 বছর পর্যন্ত এই 5 জনের নাম যেন কেউ না নিতে পারে, সেই বন্দোবস্ত তারা করেছিল। ইয়েজিদ ও মাবিয়ার পরে এই নাম যেন না নেওয়া যায়। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে একটা সময় যে এলো
যে সবাই যখন জানতে শুরু করলো, লার্নেড লোকেরা যখন জানলো যে এটা যে কাজটা হয়েছে প্রফেট মোহাম্মদের, যে প্রফেট মোহাম্মদের নাতি এবং তার পরিবার এবং তার ৭২ জন যারা তার আনুষঙ্গিক ছিলেন, তাদেরকে যে নৃশংসভাবে যে হত্যালীলা করা হয়েছে, এই কাজটা ঠিক হয়নি। এই কাজটা যখন ঠিক হয়নি, যে ৭২টা যে ফিরকা হয়ে গেছিল মুসলিমদের মধ্যে, ৭২টা যে ডিভিশন হয়েছিল, এই ৭২টা ডিভিশন তখন বললে যে এই কাজটা ঠিক হয়নি। এই যে ঠিক যে না হওয়া, এর যে একটা ওয়েভ চলে যাওয়া, এই ওয়েভটাতেই একটা সময় এমন হলো যে ১৪০০ বছর পর সবাই নিজের নামের সঙ্গে হোসেনের নাম রাখলো, কিন্তু নিজের নামের সঙ্গে কেউ এজিদের নাম রাখলো না। আজ পর্যন্ত কেউ, যত মুসলিম ৭২টা ডিভিশনের মধ্যে, সবাইকার মধ্যে ৫ জনের নাম আমরা নামের সঙ্গে পাই। কেউ তার নামের সঙ্গে মোহাম্মদ রাখেন, কেউ তার নামের সঙ্গে আলী রাখেন, কেউ তার নামের সঙ্গে হোসেন রাখেন, মেয়ে হলে কেউ তার নাম ফাতেমা রাখেন, কিন্তু কেউ নিজের নাম সেখানে ইয়েজিদ রাখেন না, মাবিয়া রাখেন না। কারণ হচ্ছে যে তারা সেই সময় রাজত্বের জন্য যে লীলা করেছিলেন, সেটা কিন্তু দিন ও দুনিয়ার জন্য, মুসলিম সমাজের জন্য, এই নামাজের জন্য। আজ যে আমরা একটা মোকাম্মল যে ইসলাম পেয়েছি এই কারবালা থেকে, এটা যদি কোরবানি হতো, তাহলে যদি হোসেনই কোরবানি দিতেন, তাহলে আমরা আজকে এই জায়গায় পেতাম না। ইসলাম যে একটা মস্ত বড় সারা বিশ্বের মধ্যে যারা শান্তির বার্তা দিয়েছিলেন এই কারবালা থেকে, সেই শান্তির বার্তার জায়গায় এই মহরম। এখান থেকে আপনাদের ইমামবাড়ি থেকে কতদূর মধ্যে তাজিয়া যায়? এখান থেকে কারবালা প্রায় ৩-৩.৫ কিলোমিটার রাস্তা। তাইতে আমরা এখানে সবাই মিলে এই ইমামবাড়া থেকে আমরা সেখানে যাব এবং সেখানে গিয়ে তাজিয়া যাবে। এবং এখানে একটা ইউনিট নয়, এখানে ৯খানা তাজিয়া বিভিন্ন জায়গা থেকে আসে। কোনো জায়গায় বাঁশবেড়িয়া, কোনো জায়গায় হয়তো মোগলটুলি, কোনো জায়গায় খাগড়াজল, কোনো জায়গায় ডানলপ, কোনো জায়গায় চন্দননগর, এরকম বিভিন্ন জায়গা থেকে তাজিয়া আসে। এবং সেটা সেখানে দেখা যায় যে ২০,০০০, ৩০,০০০ বিভিন্ন লোক, বিভিন্ন ধর্মের লোক সবাই এই হোসেনকে মানে এবং এই হোসেনকেই কাঁধে তোলে, এই হোসেনই তাজিয়া নিয়ে তারা কারবালায় যায়। এবং এই তাজিয়া হচ্ছে, যদি আমরা আজকে নেটে যদি দেখি যে হোসেনের কবর যেখানে আছে, যেটা কারবালা মোয়াল্লা, সেখানে কিরকম তার রওজা, সেই রওজার একটা এখানে প্রতিলিপি তৈরি করা হয়েছে, সেইটাকেই তাজিয়া বলা হয়। তার কবরের মাটি তার মধ্যে রাখা থাকে। এখানে আমরা সেখানে ফাতিয়া পড়ি। এই ফাতিয়া যেমন আমরা ব্যাংকে টাকা রাখলে যেমন নেট ব্যাংকিং সিস্টেম, এখানে টাকা জমা দিলাম, ওখানে টাকা জমা পড়ে গেল, ঠিক এরকম ভাবে আমরা এখানে ফাতিয়া করলাম, সেখানে পর্যন্ত আমরা কারবালার মাটি এখানে যেখানে রয়েছে সেখানে পর্যন্ত পৌঁছে যাওয়া হলো। এরকম ভাবেই হাত তুলে আমাদের এখানে দোয়া করা হয়। এখানে এরকম ভাবে আমরা আজ থেকে নয় ১৪০০ বছর ধরে এই ঘটনা ঘটে আসছে। প্রতি বছরের ন্যায় এই মহরম পালিত হয়ে আসছে।